যাদবপুর স্টেশন থেকে শুরু করে আজকে বালিগঞ্জ থেকে শুরু করে বাক্সাকাশ থেকে শুরু করে হাবড়া থেকে শুরু করে যেখানে যেখানে হকার উচ্ছেদ হয়েছে, বালিগঞ্জে আমরা আটকাতে পেরেছি, হয়তো হাবড়ায় পারিনি, বাক্সাকাশে পারিনি, যাদবপুরে দুবার পেরেছিলাম, তারপরে একদিন পারিনি। কিন্তু যেখানে যেখানে উচ্ছেদ করতে গেছে ওরা, একটা জায়গায় ওরা ফাঁকা ময়দান পায়নি, আমরা হাজির ছিলাম। কি করে থাকলাম আমরা? কি করে জানলাম যে কবে কখন কোথায় উচ্ছেদ হবে? কি করে জানলাম? আমাদের তো জানার কথা না। এ তো রেলের একেবারে একদম টপ লেভেলের উঁচু তলায় যে অফিসাররা বসে আছে তারা মিলে ঠিক করবে, আরপিএফ সিদ্ধান্ত নেবে, ফোর্স নামাবে, আশপাশের থানাগুলোতে খবর পাঠাবে, থানার পুলিশ চলে যাবে রাত্রিবেলা 2-2-2:30টার সময়, কেউ জানতে পারবে না, রাতের অন্ধকারে উচ্ছেদ করে বেরিয়ে যাবে। যেরকম প্রথম ধাক্কাটা ওরা দিয়েছিল শিয়ালদা স্টেশনে, তারপর থেকে যখন যে স্টেশনে রাত্রির 12টা, 1টা, 2-2-2:30টার সময় ওরা গেছে উচ্ছেদ করতে, আমাদের 500, 700, 1000 জন কমরেড, 2000 কমরেড হাতে হাত ধরে দাঁড়িয়েছিল লাল পতাকা নিয়ে। কি করে আমরা খবর পেলাম? কি করে আমরা গেলাম? আমরা খবর পেলাম, আমরা গেলাম, তার কারণ ভারতীয় রেলের অফিসার থেকে শুরু করে আরপিএফ এর সিনিয়র অফিসার থেকে শুরু করে এমনকি থানার পুলিশ অফিসাররা পর্যন্ত আমাদেরকে খবর দিচ্ছে। তারা যখন তাদের কাছে যখন শুভেন্দু অধিকারী আর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দপ্তর থেকে নির্দেশ আসছে, তারা ইয়েস স্যার ওকে স্যার বলে নির্দেশ গ্রহণ করছে, কিন্তু ফোনটাকে রেখে আমাদেরকে ফোন করে খবর দিচ্ছে যে আমাদের কাছে দাদা খবর এসছে, আজকে ওই স্টেশনে আমাদেরকে ভাঙতে লোক পাঠাতে বলেছে, আপনারা পারলে ওখানে উপস্থিত থাকুন। পেটের দায়ে চাকরি করি, চাকরি বাঁচানোর জন্য আমাকে আমার সরকারের কথা শুনতে হবে, কিন্তু আমিও একটা রক্ত মাংসের মানুষ, আমারও পরিবার আছে, আমারও সন্তান আছে, অন্য একটা পরিবারকে তার ছেলে মেয়েকে আমি রাস্তায় বসাতে চাই না। তাই আমরা যাচ্ছি এখান থেকে বুলডোজার নিয়ে, আপনারা বসুন লাল পতাকা নিয়ে। যদি মোদি মনে করে থাকে সিস্টেম মোদির পকেটে ভরা আছে, জানবেন এই সিস্টেম মোদির পকেটে আর নেই। যত দিন যাচ্ছে এই সিস্টেম মোদির পকেট থেকে বেরোচ্ছে, আরো বেরোবে। গোটা ভারত জুড়ে নিকোবর আইল্যান্ডে গাছ কাটা হোক, ওদিকে পরীক্ষার পেপার লিক হোক, ঠিক কোথাও কোনো সরকারি জমি কর্পোরেট আদানিকে আম্বানিকে দিয়ে দেওয়া হোক, কি স্টেশনে উচ্ছেদ হোক, কি ভারত সরকারের কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন বিদেশি এজেন্সির কাছ থেকে অ্যাওয়ার্ড কেনা হোক, মোদি যা যা করছে, বিজেপি সরকার যা যা করছে, তার সবকিছু নিয়ে আজকে প্রশ্ন উঠছে, প্রতিবাদ হচ্ছে। তার কারণটা হচ্ছে সরকারের ভেতর, সিস্টেমের ভেতর বসে থাকা লোকেরা এই ঘটনাগুলো আমাদেরকে সাহায্য করছে ঘটনাগুলোকে সামনে আনতে। তাই এমন নয় যে এই সিস্টেম মোদির পকেটে থাকবে আগামী দিনে। তৃণমূলের 4টে এমএলএ কে এমপি কে পয়সা দিয়ে আর গ্রেপ্তারির ভয় দেখিয়ে গরু ছাগলের মতো কিনে নেওয়া যায়, কিন্তু ভারতের সাধারণ মানুষ, এমনকি ভারতের সরকারি কর্মচারীরাও রক্ত মাংসের মানুষ, তারা তৃণমূলের নেতাদের মতো গরু ছাগল নয় যে তারা টাকার বিনিময়ে বিক্রি হবে। তাদের হৃদয় আছে, তাদের বিবেক আছে, তারা বিক্রি হয়নি, মোদির কাছে বিক্রি হবে না। তাদেরকে নিয়ে আমাদের এই যে লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে। এই লড়াই জেতার জন্য আমাদেরকে লড়তে হবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, আমাদের এই